তুমি তুমি মনে কিছু করো না, বাসা পুরো ফাঁকা। হ্যাঁ আরে ফাঁকা বটে। তাই বলছিলাম কি, আমি যদি তোমার সাথে একটু সময় কাটাতে পারতাম আমিও। আরে না, তেমন কোনো কারণ নেই আর কি, ভাবলাম যে তোমাকে একটু ডাকি। তাছাড়া আমার বাসাটা আজকে ফাঁকা, আব্বু আম্মু কেউ বাসায় নেই, এই তো নানু বাসায় গেছে, শুধু ভাবি একা বাসায়। নাকি কোনো সমস্যা আছে? না না না, আমার সমস্যা নেই। আচ্ছা শোনো, তাহলে এখানে বসে না গল্প করলাম, চলো এবার আমাদের বাসার সাথে যাই একটু কথা বলি, তারপরে তোমার সাথে ভাবির সাথে পরিচয় করে দিই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা তাহলে চলো চলো। শোনো, আসলে আমি তোমাকে অনেকটাই ভালোবাসি জানো। তোমাকে না না দেখে না একটা মুহূর্ত আমি থাকতে পারি না। সবসময় শুধু মনে হয় তুমি আমার চোখের সামনে থাকো। ভালোই তো, নাটক দেখে দেখে নাটকের অভিনয় ভালোই করতে পারো। তোমাকে একটা সিরিয়াস কথা বললে তুমি সেটাও তুমি নাটকের মতো ধরে নাও। আর আমার একটা মন থেকেও বলছি, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হুম, সিরিয়াসলি। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো। এখন তুমি তো আমার আগেও আরো 2-3টা মেয়ের সাথে একই কথা বলছো। আরে বাদ দাও তো, জাস্ট ওটা ছিল ফান, একটু দুষ্টমি করছি, কিন্তু তোমাকে আমি সিরিয়াসলি ভালোবাসি, বিশ্বাস করো। আবার কবে জানি আমাকেও বলো ফান। আরে না, তোমাকে আমি কখনো ছাড়বো না, কথা দিলাম তো। সারা জীবন তোমাকে এভাবে ভালোবাসবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাবির সাথে কথা বলো এটা আমাকে। তাই তাহলে চলো ভাবির সাথে কথা বলিয়ে দিই, পরিচয় করিয়ে দিই। আচ্ছা শোনো, একটা কথা বলি, সত্যি কথা বলবো না। আচ্ছা বলো। আমি শুনেছি তোমার নামে একটা মেয়েকে তুমি ভালোবাসতে, আর ওর নাকি 3 মাসের বাচ্চা নষ্ট করছে, এটা কি তোমার? আরে আমার হবে কেন? আর এই কথা তোমাকে কে বলবো? বিশ্বাস করো আমি আর কিছুই জানি না, আর তোমার মেয়েটাকে তো আমি চিনিই না। এখন তো চিনবাই না। আসলে কি জানো, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে ভুল করছি, না হলে এখন এত কিছু কেন শুনবো? আচ্ছা এসব কথা বাদ দাও, চলো তোমার সাথে ভাবির সাথে পরিচয় করে দিই। আচ্ছা চলো। বোমা, বোমা, জি বাবা, এক কাপ চা নিয়ে আসো তো। এই তো আসছি, হয়ে গেছে। আচ্ছা। আসছো বোমা? হ্যাঁ এই যে বাবা, বস। তোমার একটা চা না বৌমা, যেন মধু খায়। হ্যাঁ বাবা, আমি একদম হালকা পাতিতে মশলা দিয়েছি, তাতে একটু আদা ফুটে এইভাবে খেতে ভালোবাসে, তাই আমি এভাবে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে তো বৌমা। আপনি যা বলেন না বাবা। না বৌমা, দিন দিন আসলে তোমাকে খুব সুন্দর দেখায়। বৌমা হ্যাঁ তুমি বাবা, কাছে এসো না, এখানে বসো। এখানে তো ঠিক আছে বাবা। আচ্ছা বৌমা, তুমি আসলে দিন দিন এরকম সুন্দর হচ্ছ, আমি বুঝতে পারছি না। আপনি যা বলেন না বাবা, আমি তো সবসময় একরকমই। তাই? হ্যাঁ তাই তো। আর কিছু লাগবে এনে দিব? না বৌমা, বলছিলাম তুমি যদি আর একটু কাছে আসতে তাহলে। আর কেন বাবা, কিছু বলবে? বলেন। বলছিলাম কি বাবা? মানে বলতে চাচ্ছি
তুমি তো বোঝোই বৌমা, আমার আসলে কি বাবা, শরীর খারাপ লাগছে? ওষুধ এনে দেবো? না, মনের ওষুধ তো বাবা, ওষুধ খেলে সারে না। মনের ওষুধ মানে? ওই কেন, আর আপনার কি একটু হৃদরোগের কোনো সমস্যা হচ্ছে? না 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 বৌমা, হৃদরোগ হবে কেন? তাহলে মানে কি? আমার বুকের ভিতরে একটু কেমন ধড়ফড় ধড়ফড় করে, তোমার দেখলে না? কাছে পেতে ইচ্ছে করছে মানে কি? আমি তো আপনার কাছেই বসে আছি, সবসময় তো কাছাকাছি থাকি। বৌমা যখন যা লাগে সবই দিচ্ছি, খাবার দাবার, ওষুধ দাবাই, চা নাস্তা বিস্কিট, আপনার সেবার যত্ন সবই আমি করতেছি। না, বলছিলাম যে যত কাছে থাকো ও কাছে কাছে না বৌমা, মানে একটু অন্তরঙ্গ কাছাকাছি বলছিলাম, তাই আর কি। মানে যদি তুমি মনে কিছু না করো। ওরকম তাকাচ্ছ কেন বৌমা? হ্যাঁ না, কিছু তো বলতে পারো। আপনি কাকে কি বলছেন বাবা? আপনার মাথা কি ঠিক আছে? বৌমা তোমার চা ভালো লাগে, ভালো লাগে। আমি এতক্ষণে সবটা বুঝলাম। বুঝতে পেরেছ? তাহলে তো কোনো চিন্তাই নেই। তাহলে আমার মনের আশাটা যদি একটু। চুপ করুন। বৌমা আপনি কি লাশ শর্মের মাথা খেয়েছেন নাকি বাবা? আমি আপনার ছেলের বউ, আপনার মেয়ের মতো। আপনি আমাকে এসব কি কথাবার্তা বলতেছেন? একটু অন্তরঙ্গ আর একটু কাছে খেলে ভালো হতো। কি এসব কি কথাবার্তা? আমি কে? না না বৌমা, ও ধরনের কিছু না। হ্যাঁ, ও ধরনের কিছু না, তাহলে এই কথাগুলোর মানে কি? না, আমি তোমাকে মানে একটু মানে কি 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 মানে মানে কি? এমনি তোমাকে একটু পরীক্ষা করছিলাম আর কি বৌমা, এই আর কি। আমাকে পরীক্ষা করছিলেন আপনি? কিন্তু কেন? বৌমা, তাও আবার এই সমস্ত নোংরা ভাষায় কেন? আচ্ছা তুমি যাও বৌমা, আমি চাটা খেয়ে একটু বাজার দিকে। আমি কোথাও যাব না, আপনি এই কথার জবাব দেন। কিভাবে কি জবাব দেবো? শুনেন, এই বুড়া বয়স না ভীমরতি বাদ দেন। একটা বাড়ি মেরে দেখলাম, কাজ হলো না। আমার জোর করে ঘরে ঢুকতে হবে, তারপর যা করার আমি করে নেব। আমার মনের খেসে মিটাই ছাড়বো, তারপর দেখা যাবে। মানুষ বয়স হয়ে গেলে কি এরকম হয়? আবল তাবল কথা বলে, নাকি ব্রেনটে কোনো সমস্যা হইলো বাবা? বুঝতেছি না তো। নাকি শরীরে বেশি খারাপ, মাথা মুথা ঘুরাইতেছে, নাকি ডায়াবেটিস প্রেশার একসঙ্গে বাড়ছে, কোনোটাই বুঝে পারছি না। না ডাক্তার দেখাবো নিয়ে যে কিরকম আবল তাবল কথা বললো, মাথায় কাজ করতেছে না। কি করবো, নাকি পাগলই হয়ে গেল? না বৌমা, আমি পাগল হইনি, তুমি একটু বোঝার চেষ্টা কর। আপনি আবার এখানে এসেছেন? বৌমা তুমি একটু বোঝার চেষ্টা করো। ও, তার মানে আপনি পাগল হননি, জেনে বুঝে সব করছেন? পাগল হবো কেন বৌমা? আপনি কিন্তু এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বৌমা তুমি মনে কিছু করো না, বাসা পুরো ফাঁকা। হ্যাঁ, আরে ফাঁকা মাঠে। তাই বলছিলাম কি, আমি যদি তোমার সাথে একটু সময় কাটাতে পারতাম, আমিও। কি করছেন আপনি এসব? হ্যাঁ, বের হন। বৌমা বের হন এখান বৌমা 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 বের হন। বৌমা বৌমা। আরে রে, আসসালামু আলাইকুম ভাই, কি খবর, কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন? এই তো ভালো আছি। উনি কে, ওনাকে তো চিনলাম না। আসলে এই বিয়ে আসলে কে তো তো আমি মেরে ফেলবো। বৌমা আরে নিজে বাবা চাপ বেশি করে আসতাম। বৌমা লাগে, তার আজকে এই কথা। বৌমা লাগে তো। বৌমা
মেরে ফেলবো তোর বাবা। কি সে কি করছে? আরে বাবু কথা বল, কি সে কি করছে? কি হয়েছে ভাবি? কি করে বলবো আমি, বল কি করে বলবো? যাকে আমি আমার নিজের বাবার চেয়ে বেশি স্নেহ আদর ভালোবাসি, কখনো শ্বশুর ভাবিনি, নিজে না খেয়েও আমি এই লোকটাকে খাওয়া, সেই লোক আজকে কি করছে? কি ভাবি? আমার দিকে খুব আমার শ্বশুর, যাকে আমি নিজে না খেয়ে সবসময় খাওয়াইছি, যাকে আমি কখনো আমার শ্বশুর মনে করিনি, নিজের বাবা মনে করেছি, তার সেবা যত্নে খাওয়ায় দাওয়ায় কোনো ত্রুটি আমি রাখিনি। আর সেই আমার চলে তাহলে সাহেব এদিকে ফিরেন। আমার বোন যা বলছে তা কি সত্যি? না বাবা, আমার শরীরটা একটু খারাপ তো, তাই বৌমার কাছে গেছিলাম একটু মাথাটা প্রথমে আমি ভাবছিলাম উনি আবল তাবল বকতেছে, শরীরটা খুব খারাপ, আমার খুব চিন্তা হচ্ছিল, ভাবছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু পরবর্তীতে দেখি না, সব ওনার আপনি কি মানুষ? আপনার শরীরে কি মানুষের রক্ত মাংস আছে? আপনি যদি মানুষ হয়ে থাকেন, যে কিনা আপনার মেয়ে, ছেলের বলতো মেয়ের সমান, আপনি আপনার মেয়ের দিকে কুনজরে তাকার, মেয়ের শরীরে হাত দেন কিভাবে? ছি লজ্জা করেন আপনার? ছি, তোমার বাবার চরিত্র এত নোংরা। আগে যে সেই মেয়েটার কথা শুনছি, কথাটা সত্যি। ঠিকই তো, বাবার চরিত্র যেরকম ছেলের চরিত্র তো একই রকম হবে। তুমি কি ভাবছো এই ঘরে আমি বউ হয়ে আসবো? কোনোদিনও না। আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এই দুশ্চরিত্র মানুষের কাছে তো আমি আমার বোনকে রেখে যাওয়াটা সেফ মনে করছি না। বাবু চল, তুই আমার সাথে চল, দুলাভাই না আসা পর্যন্ত তুই আমার সাথে বাড়িতে চল। এই লম্পটের কাছে থাকলে তোর কোনো নিরাপত্তা নাই এখানে। চল বাবু। না বাবা, তুমি ভুল করো না বাবা, আমি এখানে থাকবো না ভাই। আমার বোনের শাস্তি তুমি তোমার বোনকে দিও না। না না, শাস্তি না তো, আমি আমার বোনকে নিয়ে যাব। আপনার মতো দুশ্চরিত্র লম্পটের কাছে আমি আমার বোনকে রেখে যাব না। আমি দুলাভাইকে বলবো, দুলাভাই আসলে তখন আমার দুলাভাইয়ের কাছে দিয়ে যাবো। আবার আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। না বাবা, চল বাবু। তুমি এই ভুল করো না বাবা, আমি যে ভুল করেছি এ ভুলের ক্ষমার যোগ্য নাই, কিন্তু এটা যদি আমার ছেলে জানে তাহলে আমাকে বাপ বলে গ্রহণ করবে না। পৃথিবীর কোনো সন্তানে কোনো পিতাকে আর সম্মান করবে না বাবা। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আর বৌমা, বৌমা, আমি কোন ভুলে কিসের জন্য কেন তোমার সঙ্গে ব্যবহার করে চাই জানি না বৌমা। তুমি তুমি আবারও তুমি আমাকে বাবা হিসেবে তুমি আমাকে সম্মানের চোখে দেখো। চল বাবু। বৌমা, ভাবি যেও না। খুশি তো? সি বাবা সি, তোমার কি একটু লজ্জা করলো না? ছেলের উপর সাথে এরকম নোংরামি করতে? আরে বাবা, সে তো তোমার ছেলের বউ না, সে তোমার মেয়ে। তোমার আসলে বয়সের বাত আছে, বুঝো নাই? আজকে তোমার কারণে আমাদের সোনার সংসারটা নষ্ট হয়ে গেল বাবা, শুধু তোমার কারণে। আমিও তোমার সাথে এই বাড়িতে থাকবো না, আমিও চলে যাচ্ছি। এরকম জঘন্য একটা নোংরা বাবার সাথে কখনো এক বাড়ি থাকতে পারবো না। আজকের পর থেকে তোমাকে আমি ঘৃণা করি বাবা। বাবা আমি কি ভুল করলাম? নিজের নফসকে হেফাজতে রাখতে পারলাম না, আমার কারণে আমার সংসারটা তছনছ করে দিলাম।
আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার ওই সংসারকে ফিরিয়ে দাও আল্লাহ, আমার ভুলের প্রায়শ্চিত্ত করে দাও। না, আমি ও জীবন রাখবো না। আমি ওই পৃথিবী থেকে ওই সন্তানদের মুখ উঁচু করার জন্য আমি পৃথিবী থেকে চলে যাব। তা নাহলে ওদের সম্মুখে আমি কোনোদিন দাঁড়াতে পারবো না। আল্লাহ, আমি কি করলাম? আমার মতো ভুল যেন আর কোন শ্বশুর কোন গার্জিয়ান না করে। আমি আছি, আমি সাত থেকে পড়ে আছি আত্মহত্যা করবো। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।